তো পৌঁছে গেছি পঞ্চকেদারের আরেক কেদার तुंगनाथ। सबसे पहले केदारनाथ है जहाँ पीठ की पूजा होती है। उसके बाद मधमेश्वर है नाभि की पूजा होती है। ये तुंगनाथ है, यहाँ हृदय और भुजाओं की पूजा होती है। उसके गुड मॉर्निंग गाइज, वेलकम टू अनादर ब्लॉग। तो এখন আমরা কেদারনাথ মানে সীতাপুর থেকে বেরিয়ে টুয়ার্ডস চোপতা যাচ্ছি। কেদারনাথে যারা আসবে তাদেরকে আগেই বলেছি যে কি কি ফলো করতে হবে আর না করতে হবে সেগুলো আমার আগের ভিডিওতে দেখে নেবে। কেদারনাথের ভিডিওটাতে সবকিছু আমি ক্লিয়ার করে দিয়েছি। তো এখন যাচ্ছি চোপতা, এখন বাজে 9টা। দেখি চোপতায় কটায় পৌঁছাই। চোপতাও অসম্ভব সুন্দর একটা জায়গা। ওখানে একটা পঞ্চকেদারের আরেকটা কেদার আছে যার নাম তুঙ্গনাথ। তো যদি পারি দেখাবো, যদি হোটেল পাই তো থাকবো, কারণ এই মুহূর্তে উত্তরাখণ্ডের মেন প্রবলেম হচ্ছে হোটেল। এটা মে মাস, ফুল সিজন চলছে। কেদারনাথ, বদ্রীনাথ, চারধাম শুরু হয়ে গেছে যাত্রা। তো হোটেল পাওয়াটা খুব বড় ইস্যু হয়ে গেছে। আর রোড ট্রিপে আমি কখনোই হোটেল বুক করে আসি না, কারণ কখন কোথায় থাকবো, কি প্রবলেম হবে সেগুলো কেউ শিওরলি বলতে পারে না। তাই জন্য আমি কখনোই হোটেল বুক করে আসি না। তো আমাদের এখানেও কোনো হোটেল বুক নেই। চলো রাস্তায় দেখা হবে, চোপতা পৌঁছে জানাবো। এখন আমরা চলেছি চোপতার পথে। চোপতার রাস্তা শুরু হওয়ার সাথে সাথেই মানে পুরো পরিবেশটাই পাল্টে গেছে। রাস্তাটা সরু কিন্তু খুব সুন্দর রাস্তা, আর চারিদিকে জঙ্গল। চোপতাকে মিনি সুইজারল্যান্ডও বলা হয় এর সৌন্দর্যতার জন্য। তো চলো, চোপতা আমি আগেও এসেছি, আরেকবার আসছি, এখন দেখাবো চোপতা। তুঙ্গনাথ যদি পারি তুঙ্গনাথও দেখাবো। এগারোটা 38 বাজে আর আমরা পৌঁছে গেছি উখিমঠ। এখানেই আছে ওমকারেশ্বর টেম্পল। পঞ্চকেদার যে 6 মাস বরফের জন্য পূজিত হয় নিচে, সেই মন্দিরটাই এখানে। চোপতার আর বাকি 10 কিলোমিটার। তো যখন সীতাপুর থেকে বেরোলাম প্রচণ্ড গরম লাগছিল, সূর্যর তেজটাও প্রচুর ছিল। চোপতার চড়াই শুরু হওয়ার সাথে সাথে ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। ঠান্ডা মনোরম পরিবেশ আর জঙ্গলের মধ্যে দিয়ে খুব সুন্দর রাস্তা, চারিধারে গ্রিনারি, অসাধারণ লাগছে। এগিয়ে যাচ্ছি চোপতার দিকে। চলো, চোপতায় যদি কোনো ক্যাম্প বা কিছু পাই তো নিয়ে দেখাবো। চলে এসেছি চোপতার কাছাকাছি, আর শুরু হয়ে গেছে জঙ্গল। দুপাশে গাছের জঙ্গল, অসাধারণ লাগছে রাস্তাটা। এই সবুজ বুগিয়ালের কারণেই চোপতাকে মিনি সুইজারল্যান্ডও বলা হয়। কি অদ্ভুত সুন্দর দেখো। চোপতা, আর এখান থেকে শুরু হয় তুঙ্গনাথের হাঁটা পথ। একটু জাম লেগে আছে, জামটা ছাড়লে আগে গিয়ে গাড়িটা কোথাও পার্ক করে হাঁটা আরম্ভ করবো। এই হচ্ছে তুঙ্গনাথ মন্দিরের গেট। উপরের দিকে উঠছি। আজকে এখান থেকে 3.5 কিলোমিটারের হাঁটা পথ। আর তুঙ্গনাথ হলো ওয়ার্ল্ডের হাইয়েস্ট শিব মন্দির। তো এটা হচ্ছে ঘোড়ার রেট, দেখে নাও। আর এখান থেকে ঘোড়ায় করে ঘুরে যাবো। কালকে কেদারনাথে হেঁটে আর হাঁটার শক্তি নেই, তো এইটা আমার ঘোড়া করে আজকে উপরে যাবো। नाम क्या है भैया? और आपका? पवन सिंह। आज पवन ভাইয়ের সাথে যাব। আর ঘোড়ার নাম বাদল। শুরু হয়ে গেছে তুঙ্গনাথের চড়াই। রাস্তা মাত্র 4 কিলোমিটার, কিন্তু প্রচণ্ড খাড়াই, পুরো সোজা উপরের দিকে উঠে গেছে, দেখতেই পাচ্ছ। তো তাই জন্যই আরও ঘোড়াটা নিয়ে নেওয়া। আর আকাশের অবস্থা ভালো না, পুরো মেঘ করে আছে। প্রচুর রডোডেনড্রন গাছ দেখতে পাচ্ছি। মানে এপ্রিল মে মাসে এই জায়গাটা আরও সুন্দর, আরও মোহময়ী লাগবে, কারণ পুরো লাল কালারের ফুলে ভর্তি হয়ে যাবে। তো তুঙ্গনাথ যাওয়ার জন্য এরকম 150 টাকার
पर्ची काटा देव एक कारण এটা কেদারনাথ वाइल्ड लाइफ सैंक्चुअरी मध्य पड़े। আমরা আছি আর চলেছি তুঙ্গনাথের পথে। এর মধ্যে শুরু হয়ে গেছে বৃষ্টি আর বৃষ্টির মধ্যে চলেছি ঘোড়া করে তুঙ্গনাথের পথে। তো রাস্তাটা অসম্ভব বেশি চড়াই, মানে হেঁটে ওঠা খুবই কষ্টকর ব্যাপার। যারা উঠছে তাদের সত্যি অনেক কম আছে, যদিও আমার কালকের পর থেকে অবস্থা খুব খারাপ। আমি যদি ঘোড়ায় না উঠতাম তাহলে তুঙ্গনাথ দর্শন আমার হতোই না, তাই জন্য আমি দর্শনটাকেই বেশি প্রায়োরিটি দিয়েছি যাত্রার থেকে। তো চলো তুঙ্গনাথের পথে এগিয়ে চলেছি। এখানে চা খেতে দাঁড়িয়ে পড়েছি আর চারিদিকে অবস্থা দেখো, চারো তরফ কোহরাই কোহরা, কিচ্ছু দেখা যাচ্ছে না। শুধু জায়গা, রাস্তাটা এত সুন্দর যে বলে বোঝাতে পারবো না। তবে কি চোখে দেখা আর ক্যামেরায় দেখার মধ্যে অনেক তফাৎ। চোখে সৌন্দর্যটা যত ভালোভাবে বোঝা যায়, ক্যামেরায় তার 1% বোঝা যায় না। তাই জন্য তবুও যেটুখানি দেখাতে পারি দেখে নাও। অসম্ভব সুন্দর জায়গাটা, অসম্ভব সুন্দর। লাস্ট 200 মিটার রাস্তা হেঁটেই যেতে হয়। তো চলো মন্দিরে যাব, গিয়ে পুজো দেবো, মন্দিরে দর্শন করব, তারপরে নিচে নামবো আবার। হচ্ছে আকাশকুণ্ড। তো চলো দেখে নিই আকাশকুণ্ড। আকাশকুণ্ড কিন্তু জলও নেই। তো পৌঁছে গেছি পঞ্চকেদারের আরেক কেদার তুঙ্গনাথ। এই তুঙ্গনাথ পঞ্চকেদারের মধ্যে তৃতীয় কেদার। তো এখন তুঙ্গনাথ মন্দির দর্শনের জন্য যাচ্ছি। এই যে মন্দির, কালকেই মন্দিরের কপাট খুলেছে, তো দেখে নাও। এই হচ্ছে তুঙ্গনাথ মন্দির। जब पांडवों ने अपने भाइयों का, कौरवों का संहार किया था, तो उसमें उस टाइम उन्होंने अपने पूर्वजों का ही वध किया था। तो भगवान कृष्ण जी कहते हैं आपने अपने ही वंश को ही ख़त्म किया है, तो आपको इस चीज़ का पाप लगा है। तो इसकी मुक्ति के लिए आप भगवान शिव जी के दर्शन कर लो, आपको आपसे मुक्ति मिल जाएगी। तो पांडव पूछते हैं कि कहाँ मिलेंगे हमें शिव जी। तो कृष्ण जी कहते हैं आप केदारखंड में हिमालय क्षेत्र में चले जाओ, वहाँ आपको भगवान शिव के दर्शन हो जाएंगे। तो जैसे ही वो लोग पांडव यहाँ आते हैं तो भगवान शिव जी उनको दर्शन देना नहीं चाहते थे। तो दर्शन देना नहीं चाहते तो वो बड़े भैंसे का रूप ले लेते हैं केदारनाथ क्षेत्र में। तो भैंसे का रूप लेते थे तो भगवान, तो भीम जी क्या करते हैं, उनको पहचान लेते हैं कि ये भगवान शिव जी है। तो जैसे भगवान शिव जी को वो पकड़ने जाते हैं तो उनका पूरा शरीर ज़मीन के अंदर धंस जाता है। तो सिर्फ पीठ वाले हिस्से पे हाथ लगता है, तो वहाँ पे स्थापित हो जाता है वो लिंग। तो उसके बाद आकाशवाणी होती है कि पांडवों आपने मेरा दर्शन कर लिया तो आपको मुक्ति मिल गई है, लेकिन मेरे 4 हिस्से और स्थापित हुए हैं, तो आप उनकी पूजा कर लो, आप स्वर्ग की प्राप्त कर लोगे। तो उसके बाद सबसे पहले केदारनाथ है जहाँ पीठ की पूजा होती है। उसके बाद मधमेश्वर है, नाभि की पूजा होती है। ये तुंगनाथ है, यहाँ हृदय और भुजाओं की पूजा होती है। उसके बाद आता है आपका रुद्रनाथ में आपका मुखमंडल की पूजा होती है, और कल्पेश्वर में जटाओं की होती है। तो उसके बाद जब ये सारे दर्शन पूजा करके उसके बाद वो हिमालय की तरफ चले गए स्वर्गारोहणी होके अपना स्वर्ग की तरफ। वहाँ भी पूरे पांडव नहीं पहुँच पाते हैं, बस युधिष्ठिर जी ही पहुँच पाते हैं। तो ये यहाँ की कहानी है।
धन्यवाद, बहुत बहुत धन्यवाद आपका। ठीक है। কপাট খুলে গেছে। হর হর মহাদেবের ধ্বনি নিয়ে আমরা এখন ঢুকতে পৌঁছতে। हर हर महादेव, जय तुंगनाथ जी की তো দর্শন হয়ে গেছে আর এখন এগিয়ে চলেছি নিচের দিকে। চোপটাতে আমাদের ক্যাম্প অলরেডি নেওয়া আছে, তো এখন যাব, গিয়ে ক্যাম্পে থাকবো। আমি একাই এসেছি, কেউ আসেনি। তুঙ্গনাথ অসাধারণ সুন্দর, অসাধারণ জায়গা, চারিপাশের দৃশ্য আরও সুন্দর। দুঃখের বিষয় আমি চন্দ্রশিলা যেতে পারলাম না, আমার শরীরে আর শক্তি নেই। চন্দ্রশিলা এখান থেকে 1 কিলোমিটার, এই রাস্তাটা দিয়ে যেতে হয়, তো দেখে নাও, যদিও আমি যাচ্ছি না। যাওয়ার সময় ভিউটা দেখাতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছিল। এখন দেখে নাও ভিউ, সেই নিচ দিয়ে রাস্তা আসছে, ওই যে রাস্তা দেখা যাচ্ছে, অনেক নিচে রাস্তা। হর হর মহাদেব। পৌঁছে গেছি চোপতা, নিয়ে নিয়েছি ক্যাম্প। ক্যাম্পের নাম নীলকণ্ঠ সুইস ক্যাম্প। চলো ক্যাম্পটায় যাওয়া যাক। আমাদের ক্যাম্প, এই ক্যাম্পটার ভাড়া নিচে আমাদের কাছ দিয়ে 1000 টাকা পার হেড উইথ ফুডিং। তো ভিউটা দেখে নাও, অসামান্য ভিউ। এই যে পিকটা দেখতে পাচ্ছ, এটা হলো কেদার পিক। এখানে কেদারনাথ মন্দির আছে। আর এই যে কোনায় ছোট্ট দেখা যাচ্ছে একটা পিক, এটা হলো চৌখাম্বা। তো এটা পুরো চৌখাম্বা রেঞ্জের মধ্যেই পড়ে। চোপতার ক্যাম্পে পৌঁছে গেছি আর এটা হলো আমাদের ক্যাম্প। আগেই দেখিয়েছি ক্যাম্পটা। আর পিছনের ভিউটা দেখো, জাস্ট মারাত্মক ভিউ, অসাধারণ লাগছে। চোপতা এমনিতে আমার খুব প্রিয় একটা জায়গা। এখানে একটা শান্তি আছে, বেশ জঙ্গল চারিদিকে, সামনে পাহাড়, বরফ ঢাকা পাহাড়, অসাধারণ লাগে। ঝাউবন, এপ্রিল মে মাসে এখানে পুরো রডোডেনড্রন ভরে যায়, কালারফুল রডোডেনড্রন। শীতকালে এখানে প্রচুর বরফ পড়ে আর এখন সবুজ চাদর বাঁধা। তো বসে আছি টেন্টে, বিকালবেলা সবাই মিলে আড্ডা মারছি। হোটেলের লোকরা বলছিল এই যে জঙ্গলের মধ্যে নাকি এক ধরনের বাঘের মতনই একটা প্রাণী থাকে, মানে বাঘ নয় ওটা, অন্য ধরনের একটা প্রাণী, বড় ধরনের কোনো বিড়ালের প্রজাতি হবে হয়তো। তো ওরা খুব হিংস্র নাকি, খাওয়ার দাওয়ার বাইরে খেয়ে থালা ফালা রাখতে বারণ করে দিল আমাদের। আমরা এখন বেরিয়ে গেছি বিকালে ঘুরতে, এ সবাই আছে। পিছনের এরিয়াটা দেখো, পুরো জঙ্গল, সাধারণ জায়গা। এসছি ডিনার করতে। এটা হলো কিচেন, এটা বসার জায়গা, কিচেনটা ভিতরে আছে, দেখিয়ে দিচ্ছি। এটা হলো কিচেন আর ওখানে তৈরি হচ্ছে গরম গরম রুটি। আজ ডিনারে আছে রুটি, ফুলকপির তরকারি, ডাল,
স্যালাড আর রাইসও আছে, তো এখানে সব খেতে বসে গেছে। 9টা বাজে, ডিনার হয়ে গেছে, আর বেশি লেট করবো না, এখন শুয়ে পড়বো। আজকে সারাটা দিন অনেক খাটাখাটনি গেছে, সকাল 6টার থেকে উঠেছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। চলো, গুড নাইট, বাই বাই।